সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে থেকে আমরা আসলে ট্রেডিং শুরু করতে পারি। অর্থাৎ গতকালকে কিন্তু মার্কেট বন্ধ ছিল। আজকে থেকে মোটামুটি মার্কেট ওপেন। আবার আগামী দিন থেকে বন্ধ। যাই হোক, নতুন বছরে আজকে থেকে শুরু হয়েছে। আশা করছি সবার নতুন বছর অনেক শুভ হোক, সবার অনেক ভালো কাটুক এবং আমাদের সবার জন্য ট্রেডিং জার্নিটা অনেক বেশি সহজ হয়। আর সেকেন্ড আরেকটা বিষয়, আজকে কিন্তু আমাদের গ্রুপে অর্থাৎ আমাদের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে লাইভ ক্লাস আছে। তো যারা ইন্টারেস্টেড চাইলে জয়েন করতে পারেন। ঠিক রাত 9টায় ক্লাসটা শুরু হবে। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তাহলে আজকে আসলে গোল্ডের আপডেটটা কি? মানে আমরা কোন, কোন এরিয়া থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়াতে আছে। আমি কিন্তু সকালবেলা যখন মানে একবারে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ফোন হাতে নিয়ে এই লেভেলটাতে দেখছিলাম যে আসলে কী করা যায়। যখন দেখলাম একটা গ্যাপ ওপেন হয়েছে, গ্যাপ দিয়ে, তো আমার চিন্তা করছিলাম যে এই সমস্ত এরিয়াতে আসলে বাই করবো। বাট হঠাৎ করে আমার এখানে টাচ লাগে, জাস্ট একটা ছোট্ট একটা বাই হয়ে যায়। আমি সাথে, সাথে আবার ক্লোজ করে দিয়েছিলাম। আজকে রাতে ক্লাসে আমি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। দেখাবো আপনাদের সমস্ত কিছু কোথায়, কোথায় কীভাবে কী হয়েছিল। তো দেখেন এই মুহূর্তে কিন্তু আমি যদি এখানে হোল্ড করতাম তাহলে কিন্তু আমার 1:2 হয়ে যেত। বাট আমি হোল্ড করি না। মানে আমার সিস্টেমের মধ্যেই যায় না। এটা আমার ভুল করে হয়েছিল। তাই আমি কেটে দিয়েছিলাম। তো আজকে আসলে আমরা কোন জায়গা থেকে প্ল্যান করতে পারি? তো এই মুহূর্তে আমি মার্কেটে যেটা দেখতে পাচ্ছি, দেখেন গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে এই মুহূর্তে আছে এবং যখন মার্কেটে গ্যাপ দিয়ে ওপেন হয়, আমি সবসময় একটা কথা বলি, যখন মার্কেটে গ্যাপ সহ ওপেন হয়, গ্যাপ থাকে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট সেই গ্যাপটা পূরণ করতে আসে, হ্যাঁ? বেশিরভাগ সময় গ্যাপটা নিতে আসে। বাট আজকে আসবে কিনা এটা কিন্তু মানে শিওর না। বাট বেশি থেকে বেশিরভাগ সম্ভাবনা থাকে এই গ্যাপ। এইজন্যে এইখান থেকে আমি চিন্তা করছিলাম গ্যাপে যদি আসে এই সমস্ত লেভেলে আমি বায়ের চিন্তা করতে পারি। কেন করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে এখন ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে এবার আমরা যদি দেখেন মার্কেট কিন্তু এই মুহূর্তে যেখান থেকে উঠেছে এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। যদি আমি এখানে একটু মার্ক করে দেখি, দেখেন এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। অর্থাৎ কোন লেভেলটা, আমি লেভেলগুলো মার্ক করে দিচ্ছি, লেভেলগুলো বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, দেখেন লেভেলটা হচ্ছে 4463 থেকে 4486। এই লেভেলটা খুবই কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল। এই লেভেলটার থেকে মার্কেট কিন্তু ওঠা শুরু করেছে। এখন এই জায়গার থেকে আবার দেখতে পাচ্ছি যে মার্কেট হয়তো আবার নামা শুরু করেছে, নামতে পারে। যদি নামে তাহলে আমার এই সমস্ত এরিয়ার থেকে আমাদের বাই হতে পারে। এখন এটা যদি আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে আমার আরও বেশি সহজ হবে। একটা জিনিস খেয়াল করেন, এই যে মার্কেট যেখানে স্ট্রাকচারটা করেছে, কীভাবে স্ট্রাকচার করেছে ছোট করে যদি দেখি, যেখানে নিচ থেকে হায়ার হাই করেছে, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো করে আবার হায়ার হাই করে এখান থেকে আবার নামার চেষ্টা করছে। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, এখানে দেখেন একটা ট্রেন্ড লাইন করেছে, তাই না? একটা ট্রেন্ড লাইন মতো করেছে। এই যে একটা ট্রেন্ড লাইন আঁকালাম আর কি, এই যে দেখেন এই ট্রেন্ড লাইনটা কিন্তু ব্রেকআউট করে ফেলেছে। যখন ট্রেন্ড লাইন ব্রেকআউট করে ফেলে, ট্রেন্ড লাইনের রিটেস্ট আসলে আমরা আসলে বায়ের প্ল্যান করতে পারি। তাহলে সেই প্ল্যানটা কোন লেভেলে, মানে কোন লেভেলে আসলে করতে পারি, সেটা হচ্ছে মোটামুটি এই লেভেলটাতে যদি আসে সেক্ষেত্রে আমরা বায়ের প্ল্যান করতে পারি। তাহলে কোন লেভেল আমাদের আজকের জন্যে, আমার বায়ের যে লেভেলটা সেটা হচ্ছে স্ট্রং লেভেল হচ্ছে 4321 থেকে 4328। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এখানে দুইটা জোন, হ্যাঁ, দুইটা জোন যদি বায়ের প্ল্যান করতে হয়, দুইটা জোন থেকে। ফার্স্ট অফ অল মার্কেটের এই সমস্ত লেভেল থেকে উঠে যাওয়ার একটা চান্স আছে, হ্যাঁ, এইখানে একটা চান্স আছে। তবে যদি কোনো কারণে এই লেভেল থেকে মার্কেট না উঠে যায়, সেক্ষেত্রে মার্কেটের মানে প্রচুর সম্ভাবনা সেটা হচ্ছে মার্কেটের এই সমস্ত রেঞ্জ থেকে, এই যে এখান থেকে উঠার একটা, যদি ডাব্লিউ প্যাটার্ন করে বা কোনো একটা বাইং প্যাটার্ন এখানে তৈরি করে, তাহলে এই সমস্ত লেভেল থেকে মার্কেটে উঠে যাওয়ার চান্স অনেক বেশি। এবং যদি কোনো কারণে এইটা মিস করে, এই লেভেল থেকে মার্কেটে ওঠার চান্স সম্ভাবনা অনেক বেশি। তবে আমি চেষ্টা করব হচ্ছে কোন মুভটা ধরার জন্য, আমি চেষ্টা করব হচ্ছে এই রেঞ্জে যদি মার্কেট আসে। কারণ আমি সবসময় বিশেষ করে হাই প্রবাবিলিটি যে জোনগুলো থাকে বা যে লেভেলগুলো থাকে সেই জায়গার থেকে এন্ট্রি নেওয়ার প্ল্যান
করে থাকি। কারণ কি মার্কেটে সবই সম্ভাবনা। যে কোনো কিছুই হতে পারে। তাহলে যে কোনো কিছু যদি হতে পারে, সবথেকে বেশি সম্ভাবনা যেই জায়গাটা আছে আমি সেই জায়গাটাই চিন্তা করব। অন্যটা চিন্তা করার আমার দরকার নেই। যদি এখান থেকে মার্কেট উঠে চলে যায় তাহলে পরের বার যখন রিটেস্ট আসবে বা আমার সিস্টেমে যদি আমার ট্রেড হয় তাহলে আমি করব। আদারওয়াইজ আমি মানে ওয়েট করব। যখন আবার সিস্টেম আসবে তখন আমি ট্রেড করব। তাহলে আশা করছি বিষয়গুলো ধরতে পেরেছেন যে কোন জায়গা থেকে আমরা আসলে বায়ের প্ল্যান করতে পারি আজকে। তাহলে এই মুহূর্তে আমি যে লেভেলগুলো দিয়েছি মার্কেট এই মুহূর্তে স্ট্রং একটা রেজিস্ট্যান্সে আছে 4,363 থেকে 65 থেকে 4,378 এই লেভেলটাতে আছে। এখন এই মুহূর্তে মার্কেট যদি আমার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যদি 4,328 থেকে মানে 4,321 অর্থাৎ এই যে 4,321 থেকে 4,328 মানে এই যে গ্যাপ, এই গ্যাপ যদি মার্কেট নিতে আসে তাহলে এই সমস্ত এরিয়ায় আমার যদি কোনো প্যাটার্ন তৈরি করে তাহলে আমি বায়ের চিন্তা করতে পারি। আদারওয়াইজ এই মুহূর্তে আমি মোটামুটি ওয়েট করার পক্ষে আর কি। আমি এখন অপেক্ষা করব যে আসলে এক্স্যাক্টলি মার্কেট কী করতে চায়। আর ছোটো একটা সম্ভাবনা যে এখান থেকেও মার্কেট উঠতে পারে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আমি আরেকটা জিনিস বলে রাখি, যদি আমি সেলের চিন্তা করি, মানে আমি আমার কথা বলছি, আমি যদি সেলের চিন্তা করি তখন আমি কী মানে কোন লেভেল ব্রেক করলে আমি সেলের চিন্তা করতে পারি। আমি দেখেন এইখানে এই মুহূর্তে এই যে একটা স্ট্রং সাপোর্ট আছে এই লেভেল, অর্থাৎ যদি কিনা আমার মোটামুটি 4,302 থেকে 4,310 এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেক করে চলে আসে, ব্রেক করে রিটেস্ট করে, সেক্ষেত্রে এই জায়গায় যদি কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে তাহলে আমি সেলের চিন্তা করতে পারি। প্রত্যেকটা জায়গায় কনফার্মেশন আছে, কিছু সিস্টেম আছে, এইগুলা আসলে সব কিছু পাবলিকলি ওপেন করা মানে কঠিন, বাট আমি আমার জায়গা থেকে যতটা মানে ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করা যায় সেটা শেয়ার করছি। ওকে, তো এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু মার্কেটের একটা সেল হতে পারে যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে। এখন টার্গেট কোন পর্যন্ত হতে পারে? ফার্স্ট টার্গেট হতে পারে এই যে লেভেলটা, অর্থাৎ যেই লেভেল থেকে মার্কেট উঠেছে, স্ট্রং যে সাপোর্ট লেভেল অর্থাৎ 4,263 থেকে 4,286 এই সমস্ত লেভেলে আসতে পারে। আর যদি এখান থেকে ব্রেক করে এই লেভেলেও ব্রেক করে ফেলে তাহলে কিন্তু মার্কেটের আরও নিচে যাওয়ার সম্ভাবনা এবং হাই চান্স মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, কই গেলি রে বাবা, মার্কেটের এই লেভেল পর্যন্ত আসার, অর্থাৎ 4,203 থেকে 4,221 পর্যন্ত এই লেভেলটাতে কিন্তু মার্কেটের আসার চান্স আছে যদি এই লেভেল ব্রেক করে। তবে আপনি যদি আমাকে বলেন আমি এখন বায়ের দিকে থাকতে চাচ্ছি না সেলের দিকে, তাহলে এই মুহূর্তে আমি আসলে বায়েরই মানে প্ল্যান করছি একমাত্র এই রেঞ্জ, অর্থাৎ 4,302 থেকে 4,300 মানে 4,302 এই লেভেলটা ব্রেক করে রিটেস্ট না করলে আমি সেলের কথা চিন্তাও করছি না। এই মুহূর্তে আমি সম্পূর্ণ বায়ের চিন্তাই করছি। সেল একমাত্র এই লেভেল ব্রেক না করে রিটেস্ট না করলে আমি আসলে সেলের চিন্তা করব না। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের অ্যানালাইসিস। এবং যদি আমি বলি যে মার্কেটে যদি এখান থেকে আপনি বাই করেন তাহলে আপনার টার্গেট কোন পর্যন্ত হওয়া উচিত বা কোন দিকে যেতে পারে, আমি যদি আবার 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে আজকে আপনার এই সমস্ত এরিয়ার থেকে, অর্থাৎ কোন লেভেল 4,321 থেকে 4,328 এই সমস্ত এরিয়া থেকে যদি আপনি বাই করতে পারেন তাহলে আপনার ফার্স্ট টার্গেট বা আমার ফার্স্ট টার্গেট হওয়া উচিত এই সমস্ত লেভেলে, অর্থাৎ যেই লেভেল থেকে বা মার্কেট বারবার রিজেকশন নিয়েছে, অর্থাৎ এই লেভেলটা, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, অর্থাৎ হচ্ছে 4,444 থেকে 4,465 এই লেভেল পর্যন্ত হচ্ছে এখান থেকে মার্কেটের ফার্স্ট টার্গেট হতে পারে। এবার এর মধ্যে থেকে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কতটুকু নেবেন বা আপনার এসএলটিপি কেমন হওয়া উচিত সেটা ডিপেন্ড করে আপনার স্ট্র্যাটেজির পরে, আপনার চিন্তাভাবনার পরে, আপনার মানি ম্যানেজমেন্টের উপরে। ওকে, তো আশা করছি আজকের দিনের রোডম্যাপটা কেমন হওয়া উচিত বা মুভটা কেমন হতে পারে সেটা আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন এক্স্যাক্টলি আপনি কী ধরনের আরও ভিডিও চান। আর আমাদের প্রথম যে চ্যানেলটা, সেই চ্যানেলে কিন্তু ট্রেডিং রিলেটেড অনেক লার্নিং ভিডিও আছে যেখানে আপনি সব কিছু শিখতে পারবেন। ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে আমাদের প্রথম চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ওইখানে ট্রেডিং রিলেটেড অনেক কিছু থাকে, যেখানে টুকিটাকি যে বিষয়গুলো আছে, ট্রেডিং কীভাবে শিখতে হয়, সাইকোলজি কীভাবে ডেভেলপ করবেন, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ফার্স্ট চ্যানেলে দেওয়া থাকে। সুতরাং ওই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। তো দেখা হবে আগামীকাল। এবং আজকে
আগামীকাল না, আগামী সোমবার থেকে আবার নতুন অ্যানালাইসিসের ভিডিও হবে, কারণ সোমবারই তো মার্কেট খোলা, এর আগে তো মার্কেট বন্ধ। আর আজকে রাত 10টায়, সরি আজকে রাত 9টায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ক্লাসটা আছে, সুতরাং মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। রাত 9টায় ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কও দেওয়া আছে। সুতরাং সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।